দক্ষিণ দিনাজপুর জেলার অন্যান্য বনেদি বাড়ির পুজোগুলোর থেকে একটু আলাদা বালুরঘাটের সাহাবাড়ির দুর্গাপুজো। এবারে এই পুজো 185 বছরে পদার্পণ করলো। এই পুজোর প্রতিষ্ঠাতা বনমালী সাহা রায়। তিনি বাংলাদেশের পাবনা জেলার জামাত্তার বাসিন্দা ছিলেন। বাংলাদেশ থেকে জলপথে বালুরঘাটে ব্যবসা করতে বালুরঘাটের বিশ্বাসপাড়া এলাকায় মা দুর্গার পুজো শুরু করেন। সেই থেকে সাহা বাড়িতে দেবী দুর্গার পুজো হয়ে আসছে। বর্তমানে ওনার উত্তরসূরি কালীকৃষ্ণ সাহা রায় এই পুজো করে আসছেন। পূর্বের রীতি রেওয়াজ মেনেই এখনো মায়ের পুজো হয় সাহা বাড়িতে। পুজোর কয়েকটা দিন আত্মীয় স্বজন থেকে পাড়া প্রতিবেশীরা ভিড় করেন। আর 5টা দুর্গা প্রতিমা থেকে সাহা বাড়ির দুর্গার মূর্তি একদম আলাদা। এখানে দেবী দুর্গার স্থান অপরিবর্তিত থাকলেও গণেশ ও কার্তিকের স্থান পরিবর্তিত হয়েছে। দুর্গার ডান দিকে গণেশের থাকার কথা থাকলেও বাঁ দিকে থাকেন তিনি। আবার ঠিক বাঁ দিকে কার্তিকের থাকার কথা থাকলেও দুর্গার ডান দিকে থাকেন তিনি। এছাড়াও বংশ পরম্পরা অনুসারে সাহাবাড়ি দেবীর পুজোতে পুরোহিতরা পুজো করে আসছেন, মৃৎশিল্পীরা তেমনি প্রতিমা করে আসছেন। এ বিষয়ে বর্তমান উত্তরসূরি কালীকৃষ্ণ সাহা রায় বলেন, আমার ঠাকুরদাদা বনমালী সাহা পাবনা জেলা জামিত্তা গ্রামে প্রথম এই পূজাটা প্রতিষ্ঠিত করেন। তারপরে ওখান থেকে উনি নৌকা যোগে বালুরঘাট আত্রাই নদীতে এসে বালুরঘাটে বসবাস শুরু করেন এবং এখানে জমিদারি প্রথাটা এখান থেকে চালু হয় এবং তখন থেকে এখানে দুর্গাপূজা আরম্ভ হলো। এবার এই পুজোর আপনাদের পুজোর কি বৈশিষ্ট্য আছে? এটা হচ্ছে এই পূজার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে গণেশ এবং কার্তিক উল্টো আছে। সরস্বতীর দিকে আছে গণেশ আর লক্ষ্মীর দিকে থাকে কার্তিক। এই পূজার বৈশিষ্ট্য ওই চাপড় ষষ্ঠী মানে মন্থার ষষ্ঠীতে কাটাম শুভক্ষণ হয়। এখানে বংশানুক্রমে পাল ঢাক এরা সব প্রতিমা বানায় এবং বাদ্যকর এরা থাকে। আর পুরোহিত বংশানুক্রমে চলে আসতেছে। এই প্রতিমার উলট পালট এটা কেন, মানে কি এটা স্বপ্নে আদেশে, আমার ঠাকুমাকে স্বপ্নে আদেশে এটা হয়েছে। আপনাদের পুজোয় কি অন্নভোগ হয়? না, অন্নভোগ হয় না। এখানে পরমান্ন, আটার ভোগ আর ফলমূল এই সমস্ত দিয়ে ভোগ হয়। পুরোনো দিনে যেভাবে রীতিরাজ ছিল সেভাবে কেমন পুজো হয়? এখনো সেরকম ভাবেই চলছে। লোকজন কোথা থেকে আসে? এখনো সব জায়গার থেকে লোক বাইরের থেকেও আসে, বা শরীর তরিক যারা সব বাইরে আছে তারা সব পূজার সময় একসঙ্গে মিলিত হয় সবাই এখন। এই পুজোর কটা দিন কি আপনাদের নিরামিষ খাওয়া? জানা গিয়েছে বনমালী সাহা যখন এই পুজো করত তখন মৃৎশিল্পী অন্য দুর্গা প্রতিমার মতন সাহাবাড়ির দুর্গা প্রতিমা করেছিলেন। কিন্তু পরের দিন সকালে সবার নজরে আসে গণেশ ও কার্তিকের স্থান পরিবর্তন হয়ে গেছে। মৃৎশিল্পী তাদের পুনরায় তাদের স্থান পরিবর্তন করেন। কিন্তু পরদিন সকালে আবার গণেশ ও কার্তিকের স্থান পরিবর্তন হয়ে গেছে দেখে বনমালী সাহা রায় নির্দেশ দেন এইভাবেই মায়ের পুজো হবে। সেই থেকে একই নিয়ম নিষ্ঠা সহকারে সাহাবাড়ির দুর্গাপুজো হয়ে আছে। এছাড়াও মন্থন ষষ্ঠীতে কাঠামো পুজোর মধ্য দিয়ে প্রতিমা তৈরি শুরু হয় এবং প্রতিমার রং সব শেষে করতে হয়। পাশাপাশি এই পুজোয় অন্নভোগ হয় না, এখানে পরমান্ন ভোগ হয়। এই বিষয়ে পরিবারের এক সদস্য প্রতিম কৃষ্ণ সাহা রায় বলেন, এটা সাহাবাড়ির পুজো বলে সবাই জানে। এখানে হচ্ছে পাবনা জেলার জামিত্তা গ্রামে এই পুজো প্রথম শুরু হয়েছিল। এই পুজোর বিশেষ বৈশিষ্ট্য হলো গণেশ এবং কার্তিকের স্থান আলাদা, উল্টো রয়েছে। পুজোটা শুরু কীভাবে হয়েছিল এখানটায়? এখানে আমার ঠাকুমা হচ্ছে স্বপ্নাদেশে এই পুজোটা শুরু করেন। তারপর থেকে চলছে। এবার কততম বর্ষ পড়লো? এবার 185তম বর্ষে পড়লো। এমনি পুজোর কি রীতিরেওয়াজ আগে যা ছিল এখন কি একই হয় না চেঞ্জ হয়েছে? না, একই সব কিছুই চলছে। আমাদের এখানে অন্নভোগ হয় না, এখানে পরমান্ন ভোগ হয়। এই পুজোর শুরুটা কে করেছিলেন? এটা বনমালী সাহা রায় শুরু করেছিলেন। উনি বাংলাদেশে বাড়ি হলো এখানে কি করতে আসতেন? এখানে ব্যবসা ছিল, নৌকা যোগে ব্যবসা করতে আসতেন। সেই সময় এখানে পুজো শুরু হয়েছিল। এখন এই পুজোকে ঘিরে উন্মাদনা কেমন রয়েছে আপনাদের? এখন এই পুজোটা আমাদের উন্মাদনা ভালোই হয়েছে। আমাদের আশেপাশের লোকজন থেকে শুরু করে গোটা বালুরঘাটবাসী এই পুজোয় আসে। সিঁদুর খেলার দিনেও কি এখানে লোকজন আসে? হ্যাঁ, এখানে সিঁদুর খেলার দিনও প্রচুর লোকজন আসে এবং এখানে সিঁদুর খেলা হয়। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।